কিন্তু ঘড়িতে বাজে সকাল ৯টা, আর আমি বেরিয়ে গেছি আমার বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। কালকে রাত্রিবেলায় জানতে পেরেছিলাম আমার মায়ের নাকি শরীর ভালো না। সকালে ঘুম থেকে উঠে রান্নাবাড়ি সেরে যত যাবতীয় কাজ থাকে সব কিন্তু করে নিয়েছি। তবে সকালবেলা এতটাই তাড়াহুড়ো ছিল, ভিডিও যে করব তার একদম সময় পাইনি। ঘুম থেকে উঠেছিলাম ৬টার আগে। রান্নাবাড়ি থেকে শুরু করে বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, এমনকি ঘর কিন্তু ভালো মতো করে পরিষ্কার করে আসছি। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো আমার বাবার বাড়িতে আসার পর এই বিড়ালটা কিন্তু এমনি সময় আমাদের বাড়িতে কখনো আসে না। তবে আমি যখন আগেরবার এসেছিলাম ওকে তো বিস্কুট দিয়েছিলাম, এই জন্য আমাকে দেখার পর আবার আমাদের বাড়িতে চলে আসছে। বাড়িতে এসে মা প্রথমে বলল, ফ্রিজে না মিষ্টি আছে, তুই গিয়ে মিষ্টিগুলো খা। মানে আগে আমি মাকে দেখতে আসলাম, এদিকে মা বলছে তুই মিষ্টি খা। তো যাই হোক, মিষ্টিটা খেয়ে তারপর কিন্তু আমি মায়ের মাথায় তেল দিয়ে মাথাটা আঁচড়ে দিলাম। আসলে অন্য একজন যদি মাথায় হাত দেয়, মাথায় তেল দিয়ে দেয়, আঁচড়ে দেয়, ভীষণ ভালো লাগে বলো। এইদিকে কিন্তু মার সাথে অনেকটা সময় কাটানোর পর আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে। মা বললো যে তোকে কিছু করতে হবে না, কারণ তুই তো সবসময় করিস। তবে এরকম বললে কি হয়, আমি সবসময় যদি ওখানে করতেই পারি, তাহলে এখানে এসে মায়ের জন্য একটুখানি রান্না করতে পারবো না? এতটাও তো অলস আমি নই। এদিকে বাবা নিয়ে আসছিলো মাছ। মাকে বললাম, তোমার আজকে কিচ্ছু করতে হবে না, তুমি বসে থাকো, সব রান্নাবাড়ি আমি করবো। মাছগুলো ভাজা বসিয়ে দিয়ে এদিকে কেটে নেব সবজিগুলো। মাছের তরকারিটা প্রথমে ভেবেছিলাম আলু সিদ্ধ করে বানাবো, পরে মনে হলো আলু কেটে বানাই, একই ব্যাপার, রান্না একই সময়ে হবে। শুধুমাত্র কিন্তু বড় মাছ আনিনি, সাথে এনেছিল গুঁড়া মাছও। গুঁড়া মাছগুলো মা পরিষ্কার করে দিয়েছিল। আর এদিকে কিন্তু আমি সব মাছ ভাজা করে নিয়ে যে তরকারি করব তার জন্য একটা মশলা করে নিচ্ছিলাম। আমার মা কিন্তু যে কোনো রান্নায় গোটা জিরে ব্যবহার করে। এই গোটা জিরে দিয়ে তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে। তবে শ্বশুরবাড়িতে সবসময় গুঁড়ো মশলার খাবার খাই, তো একটা অভ্যাস হয়ে গেছে। তবে যখন এই মশলা দিয়ে রান্না করি, ও দারুণ টেস্ট লাগে। আজকে কিন্তু সব কিছু বাটাবাটির পর্বগুলো আমি সেরে নিচ্ছি। মা আমাকে বারবার বলছিল, তোকে মশলাগুলো বেটে দিই, এই করে দিই, সেই করে দিই, তোর অনেক কষ্ট হবে রান্না করতে, এতটা কেউ কষ্ট করে? আমি তখন বললাম, এর থেকে বেশি কষ্ট করে আমি রান্না করি, তাও আবার দুবেলা, কারো সাহায্য ছাড়া। আর এখানে তো সামান্য একটু রান্না, এতে আবার এমন কি কষ্ট আছে বলো? তবে কি বলো, মায়ের মন। তো যাই হোক, এদিকে তো আমি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, সামান্য জিরে সম্বাদ দিয়েছিলাম, আর সবজির মধ্যে দিয়েছিলাম আলু, ঝিঙে। এখন যে মূলার শাকগুলো বেরিয়েছে, মূলার শাকের ডাঁটাগুলো দিয়েছিলাম কিছুটা, আর দিয়েছিলাম বেগুন। সব কিছু ভালো মতো কষিয়ে নিয়ে আমি গুঁড়ো মাছগুলো ওপর দিয়ে দেবো। আর অন্যদিকে মাছের তরকারি করার জন্য আমি কিন্তু আলুটা কেটে নিয়েছি। আর হ্যাঁ, আমি যেহেতু এখানে মোবাইল স্ট্যান্ড আনিনি ভিডিও করার জন্য, আমার কিন্তু ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল। আমি এক হাতে ফোন নিয়ে আরেক হাতে ভিডিও করছিলাম। ভিডিওগুলো কিন্তু একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, যেহেতু আমার হাতটা নড়াচড়া হয়ে যাবে সেই জন্য। আর মাছের তরকারি যখনই আমি এইভাবে লম্বা লম্বা করে আলু কেটে রান্না করি না, কিছুটা আলু আবার কিন্তু আমি হাতার সাহায্যে গালিয়ে দিই। এতে কী হয়, তরকারিটা কিন্তু অনেকটাই ঘন হয়। মা বললো, তুই অনেক রান্নাবাড়ি করেছিস, এখন আমি খেতে দেবো, তুই বস। এদিকে কিন্তু আমার বাবাও খেতে বসেছে, আর অন্যদিকে আমিও খেতে বসেছি। দেখলে কিন্তু বোঝা যাচ্ছে মার শরীরটা ভীষণ খারাপ। তোমাদেরকে একটা কথা বলতে ভীষণ খারাপ লাগছে, আজকে আমি আর তোমাদের কোনো কমেন্ট করতে পারলাম না। তবে যারা আমাকে আগের ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলে, তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ। এদিকে কিন্তু আমার মা সকালবেলা একটা ঘ্যাট করেছিল, আর আমি তো চচ্চড়ি আর মাছের ঝোলটা করেছিলাম। অনেক বলে কয়ে শেষমেশ আমি আর আমার মা বেরিয়ে পড়লাম উল্টো রথে। আসলে আমাদের তো কোনো প্ল্যান ছিল না যে মেলায় ঘুরতে যাব,
এই জন্য আমি নর্মাল একটা জামা পরেই বাড়িতে চলে আসছিলাম। পরে যখন ঠিক করা হলো যে মেলায় যাব, তারপর মা আর আমি গিয়েছিলাম আমাদের একদম বাড়ির পাশে একটা মেলায়। মাকে বললাম চলো তো, বাড়িতে যতক্ষণ বসে থাকবে মনটা খারাপ থাকবে, মেলায় যাবে, দেখবে অনেক মানুষজন রয়েছে, ঠাকুর রয়েছে, মনটা তোমার একাই ভালো হয়ে যাবে। এখানে জানো এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এই ব্যাগগুলোর দাম 100 টাকা। আমার একটা ব্যাগের ডিজাইনও ভালো লাগেনি, ওপরে যে খালি পুতুল ডিজাইন আছে সেটা দেখতে ভালো ছিল। আর আমাদের এখানেও কিন্তু বেশ ভিড় হয়। মেলাটা অনেক ছোট, তবে এখানকার দেখো আশেপাশে যত মানুষ আছে সবাই এখন এখানেই আসে। আসলে আগে তো এখানে মেলা হতো না, অনেক দূরে হতো, সবাইকে কষ্ট করে সেখানেই যেতে হতো। তবে এখানে হওয়ার জন্য সবার কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে। এখানে অনেক মাটির পুতুল ছিল, জগন্নাথ দেব ছিল, রাধাকৃষ্ণ ঠাকুর ছিল, লক্ষ্মী ঠাকুর ছিল। এখানে সব কিছুর দাম 100 থেকেই শুরু, 100 থেকে তারপর ধীরে ধীরে যতটা দাম বাড়ে। তার সাথে কিন্তু বেশ অনেকগুলো কসমেটিকেরও জিনিস ছিল, দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আর রথের মেলা মানে বুঝতে পারছো, কাপ সেট থাকবে যেগুলো দেখতেও ভীষণ সুন্দর, সাথে রয়েছে বাচ্চাদের খেলনা বাটি। আমি আর মা অর্ধেক অর্ধেক করে কিন্তু খেয়েছিলাম পাপড়ি চাট, আর শেষে খেয়েছিলাম ফুচকা। আমি বলেছিলাম যে ফুচকা খাবো না, মা বলল রথের মেলায় এসে যদি ফুচকা না খায় তাহলে রথের মেলা নাকি হয় না। এদিকে আমরা ফুচকা খেয়ে তারপর চলে এসলাম বাড়িতে। আর আমার দাদা নিয়ে এসেছিলো বিরিয়ানি, আমরা দুজনে অর্ধেক অর্ধেক করে বিরিয়ানি খেলাম। আর ভিডিওটা এখানে শেষ করি, আজ তাহলে আসি।